বলবে বলতে বলতে আশীর্বাদ করেছে যে গয়নাটা দিয়ে, সেটা পর্যন্ত নিয়ে নিয়েছে। এবং বোন যখন চেয়েছে বলেছে ওটা বন্ধক দেওয়া হয়েছে, দরকার পড়েছে। বন্ধক দিয়ে দিয়েছে। পাইলট তো কত পয়সা আছে। না, বাবা মা করেছে এটা। এই যে যারা সোশ্যাল মিডিয়াতে বলছিল না, একটু আগে আমি বোনের পেজ থেকে লাইভে গেছি, সোশ্যাল মিডিয়া অনেকে বলছে যে ওই কম্পেনসেশনের জন্য, এর জন্য তার জন্য, তাদের জন্য এই কথাটা ছিল যে আমার বোনের কিন্তু কিছু বন্ধক দিতে হয়নি। আমি প্রচুর গয়না আমার বোন দিয়েছি, কিন্তু লাস্ট 1 প্রচুর বছর ধরে সংসারও চালাচ্ছে, মানে গিফটও করছে, সব সবকিছু করছে, সব 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 ও সব তো ওর ফ্ল্যাটেই পড়ে রয়েছে। মানে প্রবাহকে অনেক মা গয়না নিয়ে দিয়েছে। নিয়েছে তো নিয়ে নিয়েছে, আর এই বাদ বাকি যা জিনিস সব ওই প্রবাহদের ফ্ল্যাটেই রয়েছে। আমি বলবো খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক, সুস্থ হয়ে যাক, আর তোমরা সবসময় পাশে থাকো। যে যা বলে আন্টি তুমি একটু মন শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। আর ঠাকুর দ্বিতীয় শক্ত করতে পারছি না, প্রথমত মা, দ্বিতীয়ত মায়ের আমার জন্য আজকে এত বড় একটা, তোমার জন্য হয়নি, তুমি ধরছো কেন? মা আমার মা করে খালি একটা কথা বলছে তো আরো না বিচলিত হয়ে যাচ্ছে যে আমার জন্য আজকে এটা হলো, আমি না থাকলে সব ঠিক হয়ে যাবে। মাকে কেউ ছাড়ে, মাকে ছাড়তে হবে, আমি এইটাই নিতে পারছি না। আমি তাও বলেছি তুই আমাকে যদি ছেড়ে যদি ভালো থাকিস, ওরা তোকে ভালো রাখে, ঠিক আছে তাই থাক। তাও পারে নাকি ও ছাড়তে? ও তো আমার মেয়ে না, আমার ছেলে, সব দিক সামলাতে চেয়েছিল, ফ্যামিলি ভালোবাসে সবাইকে নিয়ে। ওর দেওরকে তো দেওর মনে করতো না, ভাই মনে করতো। ওর দেওর আর আমার ছেলে সমবয়সী, দুজনকেই ভাই। তুমি চাইলে তোমার মেয়ে আর থাকবে না, ঠিক ও যা বলে বলুক, তুমি শক্ত থেকো, তোমরা শক্ত থেকো। আজকে যদি কিছু হয়ে যেত কোথায় পেতাম মেয়ে? না ভগবান আছে। নিজেই কালকে বলছে বলে এতক্ষণে তো মানে দেয়ালে আমি ছবি টাঙানোর কথা বলছি, আমি কেন বেঁচে, আমি বেঁচে আছি কেন বেঁচে গেলাম এরকম। তারপরে কি লোকে বলছে পাবলিক সিটি স্ট্যান্ড করতে সুইসাইডের মানে নাটক করেছে। যারা সুইসাইড নাটক করে তারা 4টে 5টা 10টা পিল খাবে। আমার বোন 78খানা পিল খেয়েছে, আমার কাছে প্রেসক্রিপশন রয়েছে 78। তো গাইস, গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই শুধু দেবলীনা নন্দীর ভিডিও, নিউজ, যেখানে যাচ্ছে না কেন শুধু এই নিউজ আর এই ভিডিও। এখন কথাটা হলো একটাই, ঠিক আছে, আমার ভিডিও বানাবার কোনো ইচ্ছে ছিল না এই বিষয়টা নিয়ে, কিন্তু আমার মনে একটাই কোশ্চেন, যে মানুষ হসপিটালে আছে সেখানে এত ব্লগ ভিডিও কেন? দ্বিতীয় কথা হলো যে যেখানে মানুষ, শোনা কথা এটা, যেখানে মানুষ যে 4-5টা মানে ঘুমের বড়ি খাওয়ার পরে তাকে টেনে তোলা যায় না, সেখানে একটা মানুষ 78 ঘুমের বড়ি খেয়ে তারপরেও ঠিকঠাক, মানে জিনিসটা কেমন কেমন লাগছে না। যাই হোক, এটা আমার মনে হলো, তার মধ্যে কতটা কি সেটা আমিও জানি না, কারণ একদিক থেকে শুধু আসছে, কারণ অপর দিকের খবর কিন্তু কোথাও আসছে না, না সোশ্যাল মিডিয়াতে আসছে, না কেউ জানতে চাইছে, কারণ সবসময় একদিক থেকে দেখে তো বিচার করা যায় না। তাই কারোর বিষয়ে কিছু বলার আগে অবশ্যই পুরোটা সত্যিটা জানা দরকার, কারণ সত্যিটা আমিও জানি না, সত্যিটা হয়তো তোমরাও জানো না, যতটুকু জানা ওই সোশ্যাল মিডিয়া থেকে। তো সেদিক থেকে আমার মনে একটা কোশ্চেন জেগেছিল, তাই এটাই বললাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে যেও যে একটা মানুষ 78 খাবার পরে, মানে 78টা খাবার পরেও সে মানুষ ব্লগ ভিডিও কী করে বানায় জানি না, হয়তো অনেক শক্তি আছে। আরেকটা কথা, ওই দাদার কথা কি নাম আমি তার জানি না, তো ওনাকে বলবো, ঠিক আছে, বলছি দাদা যদি আপনি সত্যি বলে থাকেন যে ওনার মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, তো বলি আপনাকে যদি ঘুরে বলে যে আপনার মাকে ছেড়ে দিতে হবে, আপনার মায়ের সাথে সম্পর্ক রাখা যাবে না, আপনি কি সেটা মেনে নেবেন? এটা কিন্তু কেউ মেনে নেবে না, এটা একটু মাথায় রাখবেন যদি বলে থাকেন। কারণ দেখুন, আপনাকে তো মানে আপনি কি বলেছেন না বলে সেটা সামনে আসছে না, তো যেই কথাটা আসছে সেই কথা অনুপাতেই বলছি। প্লিজ কেউ কখনো কারোর মা বাবাকে ছাড়তে বলো না, সেটা ছেলের দিক থেকে হোক বা মেয়ের দিক থেকে, ঠিক আছে, কারণ সবার কাছে সবার মা বাবা হলো মহান, মা বাবা ছাড়া পৃথিবীতে কিছু নেই, এটা একটু মাথায় রাখবেন, তো যারই মা বাবা হোক না কেন। তো বন্ধুরা, কতগুলো স্ক্রিনশট দিচ্ছি সাইডে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিয়ে পারলে একটু পড়ে দেখো যে কোনটা ঠিক কোনটা বেঠিক, মানে মাথায় কনফিউজ হয়ে পড়ে আছি। তো অবশ্যই যদি পড়ে একটু বুঝে যদি ক্লিয়ার করে দাও খুব ভালো হয়, কারণ দেখো সোশ্যাল মিডিয়া তো মানে সবাই এসে সোশ্যাল মিডিয়াতে বলছে, তার জন্য তো আমি বলছি যে এইসব বিষয় যদি বাস্তব যদি হয়ে থাকে তার জন্য তো আইন আছে, তার জন্য প্রশাসন আছে, সেইখানে কিন্তু কেউ যাচ্ছে না কেন সেটাই তো মাথায় আসছে না। এই সোশ্যাল মিডিয়াতে এসে আজকে আমার এই হয়েছে, শুধু এই দিদির বলে বলছি না, অনেকেরই দেখেছি সোশ্যাল মিডিয়াতে এসে বলে আমার আজকে এই হয়েছে, কালকে ওই হয়েছে, আজকে এই করে দিয়েছে, কালকে ও করে দিয়েছে।
আরে তার জন্য তো আইন আছে, আইনে কিন্তু কেউ যায় না। বলছি সোশ্যাল মিডিয়াতে এসে বলা বলি করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? জানি না, হয়তো হবে, বাট আমার জানা নেই। তো অবশ্যই বলবো যে যদি প্রকৃতি সত্যটা কেউ জানো অবশ্যই কমেন্ট করে বলে যেও। থ্যাংক ইউ।